নমস্কার সবাইকে স্বাগত জানাই শঙ্কর কিচেন অ্যান্ড ব্লগের থেকে। আমি সুমি। তোমরা সবাই কেমন আছো ফ্রেন্ড? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। ফ্রেন্ড, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই সহজ সিম্পল একটা রেসিপি, লাউ দিয়ে মুগ ডালের রেসিপি। পুরো রেসিপিটা শেয়ার করার আগে সবাইকে বলবো, আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে নতুন যারা একটু সাবস্ক্রাইব করে দিও, আর রেসিপিটাকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবার দেখো, নিয়ে নিয়েছি একটা লাউটাকে ভালো করে লাউয়ের গাছ থেকে স্কিন ছাড়িয়ে নেব। নিয়ে লাউগুলোকে চৌকো চৌকো করে কেটে নেব। লাউগুলোকে চৌকো করে কেটে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে জল নিয়ে নেব। জল নিয়ে লাউগুলোকে জলের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নেব। লাউগুলোকে এবার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার লাউগুলোকে ধুয়ে জলের থেকে এবার তুলে নিলাম। নিয়ে নিচ্ছি লাউ, তার সাথে নিলাম ধনে পাতা, তার সাথে নিয়েছি কাঁচা লঙ্কা, আর ফোড়নের জন্য নিলাম গোটা জিরে, আদা, ছোট এক টুকরো আদা নিয়েছি। আর তার সাথে নিয়ে নেব তেজপাতা। একটা আমি তেজপাতা নিয়েছি, আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি। দেখো, আদাটাকে ভালো করে আমি গ্রেট করে নিচ্ছি। আমি আদা গ্রেট করে নিচ্ছি। তোমাদের কাছে তোমরা চাইলে কিন্তু আদা বাটাও ইউজ করতে পারো। এবার দেখো, আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম মুগ ডাল। কাঁচা মুগ ডালগুলোকে দিয়ে এটাকে ভালো করে ভাজা করব। দেখো, ডালগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে এটাকে একটা সাইডে রেখে দেবো। এদিকে দেখো, কড়াইতে দিয়ে দিলাম জল, তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর দিয়ে এবার ভিজে রাখা ডালটাকে ভালো করে ধুয়ে এবার এই জলের মধ্যে দিয়ে দেবো। জলের মধ্যে দিয়ে ডালটাকে ততক্ষণ ফোটাবো যতক্ষণ না ডালটা সেদ্ধ হয়ে যাচ্ছে। ডালটা জলে দিলে এবার এর থেকে যে ফেনাগুলো উঠবে, সেই ফেনাগুলোকে কিন্তু ফেলে দেবে। তার সাথে আমি দিয়ে দেবো ডালটা যখন সিদ্ধ হবে তার সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিলাম কেটে রাখা ডুমো করে কেটে রাখা লাউগুলো। সেদ্ধ হয়ে আসলে এর সাথে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। দেখো, লাউ আর ডালটা আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রে তুলে নিলাম। এবার কড়াইতে আবার দিয়ে দিচ্ছি সরষের তেল। তার মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, আর ছোটো 1 চামচ গোটা জিরে। তার সাথে দিয়ে দেবো
আদা কুচানোটাকে দিয়ে এটাকে জাস্ট একটুখানি 1 মিনিট একটুখানির জন্য নেড়ে এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে লাউ দিয়ে সিদ্ধ করে রাখা মুগ ডালগুলো। লাউ দিয়ে সিদ্ধ করে মুগ ডালগুলোকে দিয়ে এটাকে হচ্ছে ভালো করে ফুটতে দেবো। তার সাথে দিয়ে দিলাম হচ্ছে তেজপাতাকে দিয়েও এটাকে ভালো করে ফুটিয়ে নেব। তোমরা কিন্তু চাইলে ফোড়নের সময় কিন্তু তেজপাতাটা দিতে পারো, কিন্তু আমি ফোড়নে দিই না, আমি হচ্ছে এরকম পরেই অ্যাড করি। এবার এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ধনেপাতা কুচি দিয়ে এটাকে হচ্ছে ভালো করে মিক্সড করে ফুটতে দাও। এবার নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ চিনি। আর ফ্রেন্ড, তোমাদের সবাইকে বলবো, তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আমার রেসিপিটাকে একটু ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। দেখো ফ্রেন্ড, রেডি হয়ে গেছে আমাদের হচ্ছে লাউ দিয়ে মুগ ডাল। আমার রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিও। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।